This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. গতকাল শহরে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ মোদী মিটিং করবেন, কিন্তু নরেন্দ্র মোদী জনসমক্ষে আসবেন না। রাজনৈতিক নয়, প্রশাসনিক নয়, এবার সামরিক কর্মসূচিতে বাংলায় এসেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদীর এই অদ্ভুত উপস্থিতি নিয়েও বাংলার রাজনীতি তোলপাড় হয়েছে। আসুন দেখি। মে মাসের শেষ থেকে প্রতি মাসে একবার প্রধানমন্ত্রী কোনো না কোনো কর্মসূচিতে বাংলায় এসেছেন, কিন্তু এবারের সফর আলাদা। রবিবার সন্ধ্যায় অসম থেকে বাংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী। রাত্রিবাস রাজভবনে, সোমবার ফোর্ট উইলিয়াম বা বিজয় দুর্গে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সম্মেলনের উদ্বোধন করবেন। যে কর্মসূচিতে যোগ দিতে ইতিমধ্যেই রাজ্যে পৌঁছেছেন রাজনাথ সিং। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, 3 বাহিনীর প্রধান, সামরিক প্রধান ও জাতীয় নিরাপত্তার সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সম্মেলনে যোগ দেবেন। কম্বাইন্ড কমান্ডার কনফারেন্স শীর্ষক এই বৈঠকে মূলত অপারেশন সিঁদুরের সময় যে রেডারগুলো ব্যবহার করা হয়েছিল, এছাড়া যে ইকুইপমেন্টগুলো ব্যবহার করা হয়েছিল, সেগুলো প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরা হবে। এছাড়াও পাকিস্তানকে কিভাবে নাস্তানাবুদ করেছিল ভারতীয় 3 বাহিনী, সেটাও মূলত প্রধানমন্ত্রীর সামনে আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে চলেছে। বাংলাদেশে মৌলবাদী অভ্যুত্থান ও নাগরিক বিদ্রোহে নেপালে পালাবদলের পর পশ্চিমবঙ্গ ও উত্তর পূর্বাঞ্চলের পরিস্থিতি জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অনুপ্রবেশ ও জনবিন্যাস বদলে যাওয়ার কথা প্রধানমন্ত্রী বারবার বলছেন। জনবিন্যাস রক্ষায় কর্মসূচি নেওয়ার কথাও ঘোষণা করে দিয়েছেন। এই পরিস্থিতিতে সামরিক কর্মসূচিতে প্রধানমন্ত্রীর কলকাতায় উপস্থিত থাকাটা গুরুত্বপূর্ণ। ভারতের চারপাশে যেভাবে সীমান্ত রয়েছে, অর্থাৎ পাকিস্তান সীমান্ত, মায়ানমার সীমান্ত, চীন সীমান্ত, বাংলাদেশ সীমান্ত, সেই সীমান্তগুলিতে ভারতীয় সেনার কি ভূমিকা আগামী দিন গ্রহণ করবে? আগ্রাসী মেজাজে তারা সীমান্ত পরিস্থিতি সামলাবে, নাকি তারা অন্য কোনো পন্থা নেবে, অথবা তাদের কৌশল কি হবে? এই সব কিছুই প্রধানমন্ত্রী পাঠ দেবেন বলে সেনা সূত্রে খবর। তার মানে ভারতীয় সেনা ও সীমান্তরক্ষী বাহিনীর জন্য একটা অভিমুখ স্থির করে দেবেন প্রধানমন্ত্রী। আর বাংলায় বিজেপি নেতাকর্মীরা কি প্রধানমন্ত্রীর কাছ থেকে দিক নির্দেশ পাবেন সেটা স্পষ্ট নয়, তবে মোদির উপস্থিতি রাজ্যে রাজনৈতিক তরজার জন্ম দিয়েছে। তার কারণ অতিথি আসবে, অতিথি যাবে। বাংলার মানুষের কাছে হৃদয়ে মমতা ব্যানার্জি ছিল, আছে, থাকবে। উনি যতই আসবেন এটা হয় না। অতিথি যখন তখন তার সেবা করুন, অতিথি যখন তখন তাকে বরণ করুন, অসভ্যতামি করবেন না, এটাই আবেদন। আর প্রধানমন্ত্রী আসছেন, প্রধানমন্ত্রী এলে কোনো লাভ হবে না এই জাতীয় কথা। প্রধানমন্ত্রী আসছেন একটা সেনাবাহিনীর অনুষ্ঠান, সেখানে রাজনৈতিক লাভ লোকসানের অঙ্ক আসছে কোথায়? সামরিক প্রতিরক্ষার যে অনুষ্ঠান বা কর্মসূচি, তা নিয়ে একটা কথাও বলবো না ডিফেন্স নিয়ে, কিন্তু এটা ঘটনা যে প্রধানমন্ত্রী এই ভোট ব্যাপারটা এলে বাংলায় একটু ডেলি প্যাসেঞ্জারির চেষ্টা করেন, তাতে কোনো ফল হয় না, এবারও হবে না। সেনাবাহিনীর অনুষ্ঠান বা বৈঠক নিয়ে একটা মন্তব্য করব না, সেনা আলাদা জিনিস, রাজনীতির নয়। বাট যে কোনো ছুতোয় প্রধানমন্ত্রীর এই বাংলায় ডেলি প্যাসেঞ্জারির ভাবটা দেখানো, এটা ওনার মধ্যে একটা রাজনীতি গন্ধ আসে, আবার রেজাল্টের পর খুঁজে পাওয়া যায় না, এবারও পাওয়া যাবে না। দেশের নিরাপত্তা, দেশের সীমান্তবর্তী জেলাগুলোর সুরক্ষা, সেখানের অত্যন্ত দ্রুত পরিবর্তনশীল কিছু জেলার জনসন্তুলন, সব বিষয়ই প্রধানমন্ত্রীর নজরদারিতে আছে। উপমহাদেশ ও দক্ষিণ পূর্ব এশিয়ার ভারসাম্য নির্ভর করছে ভারতের পরবর্তী পদক্ষেপের ওপর। আর ভারতের পরবর্তী সামরিক পদক্ষেপ কি হবে তার সিদ্ধান্ত হবে কলকাতায়। তবে এই বৈঠকের দিকে গোটা বিশ্ব যে তাকিয়ে রয়েছে তা নিঃসন্দেহে বলা চলে। ক্যামেরায় গৌরবের সঙ্গে শান্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা, কলকাতা।